নমস্কার। খবর সুন্দরবন থেকে আপনাদের সবাইকে স্বাগত। সারা বাংলা জুড়ে ডাক্তারদের যে কর্মবিরতি পালন চলছে, এতে বাংলার সাধারণ মানুষের কোনো উপকার হয়নি, বরং ক্ষতি হচ্ছে। বহু মানুষ চিকিৎসা পাচ্ছে না, মৃত্যুর মিছিল তৈরি হচ্ছে আস্তে আস্তে। শফিকুল ইসলাম দেগঙ্গার বারাসাতের দক্ষিণ উত্তর 24 পরগনার শফিকুল ইসলাম তিনি মারা গেছেন। এছাড়া বিক্রম মারা গেছেন কিছুদিন আগে চিকিৎসার অভাবে। জুনিয়র ডাক্তাররা কর্মে যোগদান দিচ্ছেন না, চিকিৎসা করছেন না। হসপিটালে ভর্তি হলেই বলে ডাক্তার নেই, চিকিৎসা হবে না। কোথায় যাবে সাধারণ মানুষ? কি করবে? কিভাবে বেঁচে থাকবে? প্রতিদিন এই ঘটনা, মানুষ চিকিৎসা পাচ্ছে না। আপনাদের সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, বলছে যে কর্মে যোগদান দিতে। আপনারা আসছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নিয়ে বসতে চাইছে, নবান্নে বসে আছে, আপনারা যাচ্ছেন না। কি উদ্দেশ্য আপনাদের? কি চাইছেন আপনারা? একবার ভেবে দেখেছেন কি যে মানুষ কত বিপদে আছে? বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকমভাবে দেখাচ্ছে যে মানুষ কিভাবে বিপদে পড়েছে। দেখুন, সেটা আপনাদের দেখাচ্ছি। গুরুতর আঘাত, একের পর এক সরকারি হাসপাতালে ঘুরেও মেলেনি বেড। শেষে বারাসতের বেসরকারি হাসপাতালে ভর্তি, সেখানেই মৃত্যু দেগঙ্গার যুবকের। তার পরিবারের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্যই সরকারি হাসপাতালে কোনো চিকিৎসা মেলেনি, তার জেরেই এই মৃত্যু। হুগলির কোন্নগর ঋষিরা হরিপালের পর এবার উত্তর 24 পরগনার দেগঙ্গা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে ফের বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। ডাক্তার আছে, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো যে এখন ধর্মঘাট চলছে, রুগী একটা ভর্তি হবে না। ওখান থেকে আমি তারপর পিজিতে নিয়ে গেলাম, পিজিতে গিয়ে 2 ঘন্টা ঘুরেছি। আর জি কলেরই দোষে এই জিনিসগুলো ঘটছে, দোষ করেছে সে সাজা পাক, আমিও চাই। কিন্তু কই একটা প্রাণের জন্য হাজার হাজার গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। দেখলেন তো কি পরিস্থিতি, কি মর্মান্তিক ঘটনা। এর পরেও কি আপনাদের চেতনা আসে না? শুভ বুদ্ধি জাগে না আপনাদের মধ্যে? কর্মবিরতি পালন করছেন, মানুষের সেবা করার পর আপনারা আন্দোলন করুন। আন্দোলন করা আপনাদের অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার আপনাদের। আপনারা লড়াই করুন, আপনাদের চাওয়া পাওয়া থাকতে পারে সরকারের কাছে। আপনারা আবেদন নিবেদন করুন, কিন্তু গরিব মানুষদের ক্ষতি করছেন কেন? এই কোন ধরনের আন্দোলন, কোন ধরনের ইচ্ছা আপনাদের? আমরা জানি না আপনারা কাদের কথায় আন্দোলন করছে। যদি ক্ষমতা থাকে লাল ঝান্ডা কাঁধে নিয়ে আন্দোলন করুন। যদি ক্ষমতা থাকে আপনাদের, গেরুয়া পতাকা কাঁধে নিয়ে আন্দোলন করুন, জয় শ্রীরাম বলুন। দেখবো আপনারা কীরকম আন্দোলন জানেন। আপনারা বিজেপির কথায়, সিপিএমের কথায় উৎসাহিত হয়ে তাদের লোকজন নিয়ে আপনারা কলকাতায় আন্দোলন করছেন, সাধারণ মানুষকে ক্ষতি করছেন। কি চাইছেন আমরা বুঝি না। আপনারা আন্দোলন চাইছেন, দাবি চাইছেন, আপনারা চেয়ার চাইছেন। তাই আমি আপনাদের অনুরোধ করব, আর নয়, এবার সাধারণ মানুষের পাশে দাঁড়ান। আমরা অনুরোধ করছি বারবার, সাধারণ মানুষকে সেবা দিন, চিকিৎসা দিন। আপনার সেবায় একটা মানুষ সুস্থ হয়ে উঠবে। যে সম্মান আপনারা বেঁচে আছেন সমাজে, সেই সম্মান রাখুন মানুষের কাছে। ডাক্তারদের যে মর্যাদা আছে, সম্মান সমাজে আছে, সেটা ধরে রাখুন। এই বলে